ঘড়ির কাঁটায় তখন সবে দুপুর 1টা ছুঁয়েছে। শেরেবাংলায় বাংলাদেশকে নাকানি চুবানি খাইয়ে 8 উইকেটের অনায়াসে জয় নিয়ে হাসি মুখেই মাঠ ছাড়ছে জিম্বাবুয়েন অধিনায়ক সিকান্দার রাজা আর ওপেনার ব্রায়ান বেনেট। বিশ্বকাপের আগে ঘরের মাঠে শেষ আন্তর্জাতিক টি-20 ম্যাচে পরাজয়ের তেতো স্বাদ নিয়ে মাথা নিচু করে সাজঘরে নাজমুল শান্তর দল। বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন গ্র্যান্ডস্ট্যান্ডের 3 তলায় প্রেসিডেন্ট বক্স থেকে নিচে নেমে মাঠে এসে মঞ্চে দাঁড়িয়ে খেলা শেষে পুরস্কার বিতরণ করলেন। সেই পর্ব শেষ হতেই ব্যাট পরে মাঠে ঢুকলেন সাকিব আল হাসান, সঙ্গে ডেভিড হেম, টাইগারদের ব্যাটিং কোচ। প্রথমে মনে হলো বুঝি শেরেবাংলায় পূর্ব পাশে ইনডোরে যাবেন সাকিব। পরক্ষণেই দেখা গেল হোম অফ ক্রিকেটের সেন্টার উইকেটে ব্যাটিং অনুশীলনে মনোনিবেশ করছেন তিনি। পরনে তখনও জাতীয় দলের জার্সি। প্লাস্টিকের বল থ্রোয়ার দিয়ে বল ছুড়ে সাকিবের ব্যাটিং প্র্যাকটিসে সহায়তা করলেন ব্যাটিং কোচ ডেভিড হেম, সঙ্গে জাতীয় দলের টিম বয় নাসির। প্রথমে একটানা প্রায় 30 থেকে 40 মিনিট ব্যাটিংটা ঝালিয়ে নিলেন সাকিব। পরে মিনিট 20 বিশ্রাম নিয়ে আবারও আসলেন তিনি। আবারও চলল ব্যাটিং অনুশীলন। কখনো মাটি কামড়ে, কখনো আকাশে তুলে শট খেললেন। ডিফেন্সিভ শট খুবই কমই খেললেন। বোঝাই গেল চালিয়ে খেলার অনুশীলনটাই সারলেন তিনি। ছুটি কাটিয়ে প্রিমিয়ার লিগে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে 3 ম্যাচ খেলে দল জেতাতে না পারলেও ব্যাট হাতে ভালোই করেছিলেন সাকিব। আবাহনীর বিপক্ষে প্রথম ম্যাচে 49 আর পরের ম্যাচে গাজী গ্রুপের বিপক্ষে 79 বলে 107 রানের দারুণ ইনিংস খেলেন। কিন্তু প্রাইম ব্যাংকের বিপক্ষে শেষ ম্যাচে প্রথম বলেই 0 রানে আউট হওয়াটাই যেন সঙ্গী হয়ে থাকলো সাকিবের। আর জাতীয় দলের জার্সি গায়ে 10 মে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নেমে প্রথম ম্যাচে করলেন মোটে 1 রান। আর আজকে সাকিবের ব্যাট থেকে এসেছে 17 বলে 21। বোঝাই গেল নিজের পারফরমেন্সে সন্তুষ্ট নন তিনি, তাই ম্যাচ শেষে ব্যাটিংটাকে ঝালিয়ে নেওয়ার চেষ্টা। টি-20 বিশ্বকাপে তিনি কি করবেন তা সময়ই বলে দেবে। তবে ইতিহাস সাক্ষী, সাকিব যখন নিজের পারফরমেন্স নিয়ে বেশি সিরিয়াস হন তখনই বাড়তি ঘাম ঝরান। কখনো বিকেএসপিতে গিয়ে নাজমুল আবেদিন ফাহিম, আবার কখনো বা মোহাম্মদ সালাউদ্দিনের পরামর্শও নেন। তাদের তত্ত্বাবধানে একান্ত অনুশীলনও করেন তিনি। তবে শেরেবাংলার সেন্টার উইকেটে ম্যাচ শেষ হবার পর মুশফিকুর রহিমের মতো একা সেন্টার উইকেটে সাকিবকে কমই ব্যাটিং প্র্যাকটিস করতে দেখা যায়। আজ রোববার দুপুরে দেখা গেল সেই দৃশ্যেরই। আর এজন্যই বোধহয় সাকিব সেরা। সাকিব সবার থেকে আলাদা করেছেন নিজেকে। বিশ্বসেরা হতে হলে সবার থেকে একটু আলাদা হতেই হয়, সেটা হতেও পেরেছেন সাকিব। তাই তো পুরো ক্যারিয়ার জুড়ে নিজেকে সেরা করে রাখতে পেরেছেন তিনি। ক্যারিয়ারের এই শেষ বেলাতেও তার এই নিবেদনই বলে দেয় সেরা হতে গেলে কি কি করতে হয়। শেষ বিশ্বকাপটা হয়তো রাঙাবেন নিজের মতো করেই, মনে করাবেন 2019 বিশ্বকাপের সেই পারফরমেন্সের কথাও।